এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি, খাতা নেওয়া নেই আর বই নেওয়া নেই আর কলম দেওয়া দেই আর এই দেওয়া দেই আর সেই দেওয়া দেই করে ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে, নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে। আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ঈমান নিচু দিকে যাচ্ছে। আর পহিলা নম্বর ইফেক্ট হচ্ছে কি, নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে। যে নারী লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না, এটা গ্যারেন্টিযুক্ত কথা। ভাইরা আমার, তাহলে লজ্জা কত দামি জিনিস, একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার ঈমানকে হেফাজত করবে। এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন, হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে গত কালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এইসব কথা বলে বেড়াবে, না এই কাজ আমি করব না। আপনি থেমে গেলেন, ওই কাজটা করতে গেলেন না। এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান, এটার নাম হলো লজ্জা। আপনার ঈমানকে বৃদ্ধি করবে এই জিনিসটাই। দাদারে আমার, অনেক কথা বলি, লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে। আচ্ছা, একটা লজ্জার কথা বলছি, সেটা কথা কি, আপনার আমার বাপ তুল্য লোক আর আমার ডান দিকে বসেছে, এরা আমার মায়ের জাত। দেখেন, শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন, এটা ফের অন্যায়। কি বললাম? শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায়। শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না। আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে, দ্বিধাকে বাদ দিয়ে, সংকোচকে বাদ দিয়ে আপনাকে শরীয়ত জানতে হবে। এটা একটা কথা যেন মাথায় থাকে। এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে, আর যাওয়ার পর একটা দিনের মশলা জিজ্ঞেস করবে, তো মনে মনে খালি বলছে মেয়ে ছেলে মানুষ, ওগুলা মেয়েলি ব্যাপার, মুলি সাহেবকে কেন করে কহবো, শরম লাগছে। তো শরম লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো, এটা অন্যায়। এইটা লজ্জা করা যাবে না। হাদিস কি বলছি আপনাকে? রাসূলুল্লাহ বলছেন, নেমা নিসাউল আনসার, আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো, আনসারদের মেয়েগুলো কত ভালো গো। কেন ভালো? আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো? তো নবী তার জবাব দিয়ে বলছেন, ফাইন্নাহুন্না ইয়াসআলনা আন উমুরিদ দীনিহিন্না ওয়ালা ইয়াস্তাহিনা, ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না, শরম করে না, লজ্জা করে না। তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায়। এজন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে। ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না। একটি মেয়ে ছেলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, আল মারাতে গোসলুন, এ আল্লাহর রসুল, আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্নদোষ হয়, আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে। আমি জানতে চাইছি আপনার কাছে, কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলেকেও কি গোসল করতে হবে নাকি, একটু জানতে চাই আপনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে পাগলি বেটি ছেলে, কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয়, তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে, তাহলে সেই মেয়ে ছেলেটিকেও গোসল করতে হবে। সেও নাপাক হয়ে যায়, কাজে তাকে পাক হতেই হবে। রসুলের বিবিরা খালি চিমঠি কাটছে আর তাকাইছে আর বলছে, হেই হেই ওগুলা কথা, হেই ওগুলা কথা কিসের লাগা জিজ্ঞেস করতে ইচ্ছ নবীজিকে, এখানে এদিকে চলে এসো, ওইটা এসো। রসুল আবার পাল্টা কি বলছেন, আনসারি বেটি ছেলেরা কত ভালো গো, এরা ধর্মের বিষয়ে শরম করে না, এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না। আর এটাই হলো ভালো কথা, যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে। কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না। এবার আপনাকে কি শেখাবো? হযরত আলী, একটা পুশিদা কথা বলছি, একটা লজ্জার কথা বলছি। এ কথাটা আপনারা আমার বাপ তুল্য আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য, খারাপ সেন্সে কেউ নেবেন না। তা কি ভালো করে বুঝেন, পুরুষ লোকের সহবাসের কালে তার শরমগাহ দিয়ে
একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয়, একে বাংলাতে বীর্য বলা হয়। আবার এই বীর্য থেকে একটু হালকা, সামান্য একটু হালকা পানির মতো এটা কখন বেরোয়? যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে, গল্প টল্প করে, তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয়, তাকে আরবি ভাষাতে মাজি বলা হয়। বীর্য বের হলে গোসল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে, দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে, তবে ওটা হয় গাঢ় বেশি, এটা হলো হালকা, তো মনে হয় জিনিসগুলো একই আছে। অতএব এর আগে তিনি কি করলেন? রাতে তো রাতে, দিনে তো দিনে, যখন তার শরম গাহা দিয়ে কি বেরিয়েছে? মাজি বেরিয়েছে, মাজি, ওই হালকা পাতলা পানিটা, তখন উনি গোসল করেছেন। গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে। হ্যাঁ গো, রাতের বেলায় পেশাব করতে বসি, তখন এক দু ফোঁটা বেরিয়ে যায়, অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু ফোঁটা বেরিয়ে যায়। এটা তো অভ্যাসে লাগাই আছে। তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায়, আর সামলাতে পারি না, আর নিজেকে থামতে পারি না। মশলাটা জানতে হবে। কার কাছে জানবো? তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটি মাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে, তিনি হচ্ছেন আমাদের নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি হজরত আলীর কে জি? শ্বশুর। তাহলে মশলাটা জানতে হবে কার কাছে? শ্বশুরের কাছে। তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই, তো একটুও কি মনে মনে দ্বিধা লাগে না? একটুও কি মনে মনে শরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো জানবো কার কাছে? তো আমার শ্বশুরের কাছে। ওরে মেয়ে আমার কাছে আছে, আমি হলাম জামাই। ও আচ্ছা, ইনশাল্লাহ মসজিদকে গছিয়ে দেব, ঠিক আছে। তো এই যে মনের ভেতরে সংকোচ তৈরি হয়ে গেল, তো কেন তিনি থেমে গেলেন? থেমে গেলেন কয়েকটা কথা বলে। মনে মনে কি হলো? যদি আমি জিজ্ঞেস করে দিই আমার শ্বশুরকে, হতে পারে আমার শ্বশুর আর একবার বলবে, জামাই তুমি কত বেহায়া, তোমাকে কি একটু শরম নাই নাকি, তোমাকে কি একটু লজ্জা নাই নাকি, এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে, আমি যে তোমার শ্বশুর হইলাম। তো কথাটা যদি রসুলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে। এই পরিণামকে চিন্তা করে আর একবার আরেকটা পরিণাম কি, ইনি সাধারণ মানুষ নন, ইনি হলেন আমার শ্বশুর। শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো, এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে। তার জন্য হযরত আলী বলছেন আমাকে মশলাটা জানতেই হবে, আর রসুলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে, আমার দ্বিধাতে সংকোচে জীবন চলে যাচ্ছে। তখন কি করছেন? আমার তুল মিকদাদা, আমি আমার এক সাথী মিকদাদ ইবনে আসওয়াদকে ডাকলাম। ডাকার পরে বলছি, ও ভাই মিকদাদ, তুমি যাও তো রাসূলুল্লাহর কাছে গিয়ে হয় আমার নাম বলেই তুমি জানো, আর না হয় তোমার নাম দিয়ে তুমি জানো, যেমন করে হোক না কেন মশলাটা একটু জেনে দাও। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, আর যাওয়ার পরে খোলাখুলি নিজের নাম না বলে সরাসরি আলীর নাম বলে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার জামাই বাবুকে একটা রোগ লেগে গেছে। রোগটা হলো এইরকম, পেশাব করার আগে কিংবা কখনো কখনো পেশাবের পরে সাদা সাদা পাতলা পাতলা এক ধরনের পানির বুঁদ বেরিয়ে যায় তার লিঙ্গের মাথা দিয়ে। তো তাকে কি করতে হবে? গোসল করে করে বেচারি হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন, আলাইহিল ওযু, যাও মিকদাদ, আলীকে বলে দিবা এটা জিনিস যদি দেখা যায় তো তাতে তাকে ফরজ গোসল করতে হবে না, এটার জন্য গোসল করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং যদি এটা দেখা যায় তো তাহলে তাকে ওযু বানাতে হবে। ওযুটা টুটে যাবে, ওযু থাকবে না, নতুন করে ওযু বানাতে হবে, তাহলেই পাক হয়ে গেল। এছাড়া আর বাড়তি কোনো ঝামেলা তাকে করতে হবে না। তাহলে একটা মশলা জানার ব্যাপারে হযরত আলী তিনি কি করছেন? সংকোচ বোধ করছেন, দ্বিধা করছেন। আর আমরা আমাদের দেশে চলতে বলতে উঠতে বসতে কোনো দ্বিধা নাই। একটা বুজরুগ মানুষ আসছে চায়ের দোকানে,
কোনো একটা জোয়ান ছেলে ওর ভেতরে একটু লজ্জাবোধ নাই যে আমি হচ্ছি 18 বছরের টনটনে জোয়ান, চেয়ারে বসে আছি, বেঞ্চে বসে আছি, আর 60 বছরের বুড়া বাবজি এসেছে চা খেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 কাপ ধরে আছে, তো আমি উঠি আর বুড়া মানুষটাকে বসতে দিই। এই লজ্জাটা আমাদের ভেতরে নেই, এই চেতনা আমাদের ভেতরে হয় না। এরকম অনেক অনেক উদাহরণ আছে ভাই। হে, কথাতেও লজ্জা আছে। কথা বলতে গেলে একটা কথাকে একবার আপনি একরকম করে বলবেন, বেলজ্জা হয়ে যাবেন, আবার একটা কথাকে আর এক রকম করে বলবেন, তো আপনার ভেতর